যে নারী আজানের সময় এই দোয়া পড়বে, যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন এবং মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। যে নারী আজানের সময় দোয়াটি পড়বে। প্রিয় দিনী ভাই বোন, দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান দেওয়া হয়। ওই 5 বার আজান যখন দেয়, আজানের সাথে সাথে কয়েকটি কাজ করবেন এবং আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আসুন আমরা সরাসরি হাদিস থেকে শুনে নেই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নারী পুরুষ আজানের সময় মুয়াজ্জিন আজান যেভাবে দিবেন, আজানের সাথে সাথে যখন কোনো নারী পুরুষ আজানের জবাব দিবেন, আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দিবেন। হাদিসের মধ্যে আরও এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5টি সময় আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমত বরকতের দরজা খুলে দেন। একটি সময় হলো এই আজানের সময়। আজানের সময় যদি আপনি আজানের জবাবগুলো সঠিকভাবে দেন এবং তারপরে দুরূদ শরীফ পাঠ করে আজানের শেষে যেই দোয়াটি আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি শিখিয়েছেন, এই দোয়াটি যদি পড়তে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান যখন দেয় তখন তোমরা সাথে সাথে আজানের জবাব দাও। কাজ যদি করো, কাজটা আজানের সময় বন্ধ রাখো, কথাবার্তা বন্ধ রাখো এবং সমস্ত কাজকর্ম বন্ধ রেখে তখন তোমরা আজানের জবাবটা সুন্দর করে দাও। প্রিয় দিনী ভাই বোন, আজান থেকে শুরু করে একামত পর্যন্ত এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। মুয়াজ্জিন যারা, তাদের সম্মান কত, এই হাদিসটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ উঠবে, কিন্তু যারা মুয়াজ্জিন ছিলেন, মসজিদে আজান দিতেন, তাদের গলাটা লম্বা থাকবে, সবার উপরে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বাল আলামিন, সব মানুষদের মধ্য থেকে তাদের গলাটা লম্বা কেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, হাবিব আমার বন্ধু, আপনার উম্মতগুলা তারা মসজিদে মুয়াজ্জিন ছিলেন, আজকে তাদের সম্মান আর মর্যাদা দিয়ে তাদের গলাটা উঁচু করা হলো, তাদেরকে সবার সামনে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দাম, এত মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিন যখন আল্লাহর রাসূলের ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, জান্নাত ভ্রমণ করতে গেলেন, জান্নাতে গিয়ে দেখেন বেলালের পায়ের কদমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে তিনি বাসায় আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, কিরে বেলাল, তুমি জমিনে তোমার পায়ের কদমের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বেলাল, কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করি না, একটি মাত্র আমল করি। যখনই ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 2 রাকাত নামাজের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। যখন মসজিদে যখন আজান দেয়, দেখবেন কুকুর তখন আপনার উচ্চ সুরে চিৎকার চেঁচামেচি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের সময় যদি কুকুর ডাকাডাকি করে, তাহলে মনে করবা ওই কুকুরের সাথে শয়তান মিশে গিয়ে এমন করে কুকুরের মতো কুকুর ডাকাডাকি করে, কারণ শয়তান তার মধ্যে আশ্রয় নেয়, জায়গা নেয়, তখন সে আজান সহ্য করতে পারে না, এজন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মহিলাদেরকে একটি কথা বলবো, মা বোনদেরকে একটি কথা বলবো, যখন আজান দেয় তখন আপনারা ওড়না দিয়ে, হিজাব দিয়ে হোক, ওড়না দিয়ে হোক, তখন আপনাদের চুল আপনারা ঢেকে নেবেন। আজান দেওয়ার সাথে সাথে আজানের জবাবগুলো দিবেন। আজানের জবাব দেওয়ার পরে দুরূদ শরীফ পড়বেন।
দুরুদ ইব্রাহিম অথবা যে কোনো দুরুদ পড়বেন। দুরুদ পড়ার পরে একটি দোয়া আছে, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়, চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। রিজিক, সম্মান, সম্পত্তি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। পুরুষদের মর্যাদা বাড়িয়ে দিবেন, নারীদের মর্যাদা বাড়িয়ে দিবেন, গুনাহ মাফ করে দিবেন এবং তাড়াতাড়ি ওযু করে পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর মা বোনেরা সাথে সাথে নামাজের মুসল্লা বিছিয়ে নামাজটি পড়ে নেবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের উপর রহমত নাজিল হবে। আমরা সবাই যেন আজানের সাথে সাথে জবাব দেওয়ার এবং আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়ে দোয়াটি পড়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।